তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সাইকেল বাড়িতে মুছবেন নাকি পরিষ্কার করবেন পানি দিয়ে, নাকি ওয়াশ করবেন শ্যাম্পু দিয়ে, এই বিষয়ে আমি আজকে টোটাল ধারণা দেব। কি করলে কি হবে সেই বিষয়ে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা যদি সাইকেল অনেকেই কেনার পরে আপনার সাইকেলটা যখন কাদা হয়ে যায় তখন ধোয়ার চিন্তা করে, আর ধুতে যেয়ে মোটর দিয়ে পানি দিয়ে একদম ভিজিয়ে দেয়। কেউ কেউ আবার পুকুরের মধ্যে নিয়ে যেয়ে আছাড় দেয় সাইকেল। অনেকেই দেখলাম ভিডিও বানাচ্ছে এবং সাইকেলটা পুকুরের মধ্যে আছাড় দিচ্ছে পানির ভিতরে। তো এইসব ভিডিও দেখে আপনারাও উদ্বুদ্ধ হয়ে এরকম কাজ করতে পারেন বলেই আজকে আমার সচেতনমূলক একটা ভিডিও। যাই হোক, আপনারা যদি সাইকেল ধোন মানে ওয়াশ করেন পানি দিয়ে, তাহলে প্রথমত সমস্যা হবে আপনার এই গিয়ার। এখানে উপরে প্লাস্টিক দিয়ে আপনি ঠিক পাচ্ছেন না, কিন্তু ভিতর থেকে জং ধরে যাবে। আর এইটাও সেম হবে, আর এমনকি সাসপেনশনের ভিতরে এমনিতে পানি যাবে। পানি যাওয়ার ফলে এখানে জং ধরে যাবে, তারপরে আপনার এরকম সাসপেনশন কাজ করলে আস্তে আস্তে ক্ষয় হবে। তো এটা আপনার বড় সমস্যা হবে সাসপেনশনে। আপনার 3 থেকে 4 হাজার টাকা খরচ যাবে। দ্বিতীয়ত, গোলার ভিতরে বল থাকে, এই বলগুলো নষ্ট হয়ে যাবে পানি যাওয়ার ফলে। তারপরে এখানে নষ্ট হবে পানি যাওয়ার ফলে বল, তারপরে এখানকার বলও নষ্ট হয়ে যাবে, চাকার হাফসের বল। এবং কি গিয়ারের ভিতরে যে তার আছে এর মধ্যে পানি জমে থেকে আপনার এর ভিতরে তারগুলো জং ধরে যাবে, তারপরে গিয়ার ঠিকঠাক কাজ করবে না, তখন আপনার সাইকেলে অনেক বড় একটা প্রবলেম হতে পারে। তাহলে আপনারা কাদার ভিতর যখন চালাবেন তাহলে আপনারা কি করতে পারেন? প্রথমত, যদি আপনারা কাদার মধ্যে চালান, সাইকেলে অনেক বেশি কাদা হয়ে যায় টায়ার বাদে, তাহলে ভিজে কাপড় দিয়ে আপনারা এটা মুছে ফেলবেন। দেখবেন এখানে যেন লাগে না। যদি লেগে যায় বল বেরিংয়ে পানি, তাহলে মনে করেন যে আপনাদের খুলে মেকারের দোকান নিয়ে যাওয়া বা গ্রিস করতে হবে। এই জন্য আমি বলতেছি ভিজে কাপড় দিয়ে মুছে ফেলবেন। আর আমার সাইকেলে যেমন হচ্ছে টায়ারে এরকম কাদা লাগছে হালকা 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 এরকম যদি লাগে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সাইকেল আপনারা মুছে ফেলতে পারেন। মুছে ফেললে হয়ে যাবে। এই যে এখানে দেখেন হালকা হালকা লাগছে কাদা, যদি এরকম কাদা লাগে তাহলে মুছে ফেলতে হবে। তো আপনারা সাইকেল চালানোর সময় কী কী মুছবেন প্রত্যেক দিন, সেই বিষয়ে আমি ধারণা দেবো আপনাদেরকে। আপনারা প্রত্যেকদিন সাইকেল বের হওয়ার আগে এরকম একটা কাপড় রাখবেন, আর এই কাপড়টা যে সাসপেনশনটা এইভাবে মুছে ফেলবেন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মুছে ফেলবেন। এইভাবে মুছে ফেললে আপনার সাসপেনশনে আর ময়লা থাকবে না। সারাদিন চালানোর পরে এখানে ধুলো ময়লা জমবে, সেই ধুলো ময়লা থাকবে না, তখন সাসপেনশনটা অনেক ভালো কাজ করবে। দ্বিতীয়ত, সাইকেলটা এইভাবে মুছে ফেলবেন, এইভাবে সুন্দর করে মুছতে হবে, এটা এইভাবে। আর আপনার যদি সাসপেনশনটা মুছে ফেলেন তাহলে আর কোনো ঝামেলা হবে না। তারপরে এই যে এখানে একটা ফুটো আছে, এখানে মুছে দেবেন, তাহলে জং ধরবে না এবং সাসপেনশন অনেক টেকসই হবে। এরপর আপনারা চেনে চলে আসবেন, কারণ চেন যদি অপরিষ্কার থাকে চেনে জং ধরে যাবে, তারপর আপনার সাইকেল নষ্ট হয়ে যাবে। এভাবে ধরতে হবে এবং কি পেডেলটা এইভাবে, ঠিক এইভাবে আপনারা চেনটা পরিষ্কার করে ফেলবেন। তারপর গিয়ার ডেরা এইভাবে, তারপর আপনাদের যে ফ্রিটা আছে সেই ফ্রিটা। তো গাইস, এইভাবে সাইকেলটা পরিষ্কার করে নেবেন যদি হালকা পাতলা ময়লা থাকে। আর প্রত্যেক দিন সকালবেলা বের হওয়ার আগেই আপনারা সাসপেনশনটা মুছে নেবেন, মানে চালানোর আগেই সাসপেনশনটা মুছে নেবেন এবং এসে আবার মুছে রাখবেন, তাহলে সাসপেনশন অনেক ভালো থাকবে। আর আমি যেটা প্রথমে বললাম, আপনার সাইকেল ধোবেন না, ধুলে বল বেরিংয়ের মধ্যে
পানি যাবে, পানিতে জং ধরবে, তারপর পারফরমেন্স কমে যাবে এবং গিয়ার শিফটার ভালো হবে না, এটা টাইট হয়ে যাবে শিফট করতে গেলে, শিফটার নষ্ট হয়ে যায়, ভিতরে জং ধরে। আমার আগের শিফটারটা পানি ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। আমি আগে প্রথম সাইকেল কিনে হচ্ছে ভিজিয়েছিলাম, এই দেখে এখানে এখানে জং ধরে গেছে। সাইকেল যদি বৃষ্টির পানিতে ভেজে তাহলে সঙ্গে সঙ্গে এসে মুছে ফেলতে হবে। বৃষ্টির পানি অত সহজে যায় না সাইকেলের বোলের ভিতরে, ওই বোলের ভিতরে। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্টে জানান।